জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। 11ই নভেম্বর 2023 ইংরাজিতে শ্রী শ্রী আচার্যদেবের কাছে বেলদা থেকে একদল যুবক ভাই এসে প্রণাম করে সেখানকার মন্দিরের কথা জানালেন। তাদের ব্যক্তিগত সংসার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, সুন্দরভাবে ঠাকুরের কাজ করার চেষ্টা করবে। বিভিন্ন লোক বিভিন্নভাবে বলবে, তাতে বিব্রত হবে না। আমার মনে আছে, বেলদায় একবার বৃষ্টি ভরা দিনে 900-র মতো দীক্ষা হয়েছিল। তোমরা সব সময় মনে ভাববে ওখানকার মানুষের কাজ করার একটা আলাদা উৎসাহ আছে। তোমরা সবাই সেই উৎসাহটার একটা অংশ। কিন্তু গল্পটা অন্য জায়গায়। গল্পটা হচ্ছে, হঠাৎ করে হাওয়ায় বাজি যেমন উড়ে, এরকম করে আকাশে উড়লাম, তারপর নিচে পড়ে গেলাম। উৎসাহটা যেন এরকম না হয়ে দাঁড়ায়। আমরা কি নির্বাপিত হয়ে যাব? না যেরকম করে প্রদীপ টিম টিম করে জ্বলে থেকেও সমস্ত রাত জুড়ে থাকা অন্ধকারটাকেই সে দূর করে দেয়, তেমন হয়ে উঠব? হাওয়ায়ের আলো বেশি, কিন্তু সারা রাত জ্বলবার মতো দাহ্য বস্তু তার নেই। মুহূর্তে উঠবে, মুহূর্তেই নিভে যাবে। তাই আবেগটা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য যদি থাকে, একটু একটু করে ধীরে ধীরে সে জ্বলতেই থাকবে। হঠাৎ আবেগ হলো, হঠাৎ জ্বলে উঠলাম, হঠাৎ নিভে গেলাম, এরকম যদি গল্পটা হয়, তাহলে ঠাকুরের কাজ হবে না। এই ছিল গুরুত্বপূর্ণ তথ্যগুলি। জয় গুরু।